12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা এলো ইরান ইসরায়েল যুদ্ধের মঞ্চে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান তিন পক্ষ নিজেদের জয় দাবি করলেও প্রশ্ন রয়ে গেছে, জয় হলো আসলে কার? যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তেজনা পৌঁছায় ভয়াবহ মাত্রায়। আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্র এবার হামলে পড়বে ইরানের দিকে, কিন্তু হলো তার উল্টো। এলো যুদ্ধবিরতির ঘোষণা। বন্ধুদেশ ইসরায়েলের চাপে যুদ্ধে জড়ান ট্রাম্প। বিট ও বোমারু বিমান দিয়ে প্রথমবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বন্ধুর কাছে মুখ রক্ষা হলো। এবার অন্যের লড়াই আর না লড়ে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের মুরব্বী হিসেবে যুক্তরাষ্ট্রের লাভ, বড় ক্ষয়ক্ষতি, প্রাণহানি ছাড়াই শক্তি প্রদর্শন। ইসরায়েল যুদ্ধ শুরু করে কয়েক ধাপ আগে থেকেই ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোয় টার্গেট হামলা চালিয়ে হত্যা করে শীর্ষ কমান্ডারদের। এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনাটাও তাদের কৌশলগত জয় বলে মানছেন বিশ্লেষকরা। নেতানিয়াহুর জনপ্রিয়তা বাড়ানো, নির্বাচনী সুবিধা আদায়, সবকিছু মিলিয়ে এই যুদ্ধ ইসরায়েলকে দিয়েছে কৌশলগত অবস্থান। ইরানের কঠোর পাল্টা হামলার পর এখন তারা খুঁজছে এক এক্সিট স্ট্র্যাটেজি, যেন যুদ্ধ থামে, ক্ষেপণাস্ত্র থামে। ইরান জানত সরাসরি প্রাণঘাতী প্রতিশোধ নিলে বিপদ বাড়বে, তাই আগাম সতর্কতা দিয়েই তারা কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। দেশে বিদেশে মানুষের কাছে তারা প্রমাণ করেছে তারা লড়েছে, পালায়নি। যুদ্ধবিরতির আগে ইসরায়েলের অন্তত 10টি শহরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এই সংঘাত ইরানকে আরও গোপনে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে উৎসাহিত করতে পারে। সব মিলে বলা যায় এই সংঘাতে কোনো পক্ষের সুনির্দিষ্ট জয় হয়েছে একথা বলা যায় না, আর বেশ কিছু অর্জনও আছে সব পক্ষের। সুলতানা মরিয়ম, নাগরিক।